আমি বিবেকানন্দ স্কলারশিপ ২০২৫-এ যারা এপ্লাই করতে চলেছো তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যেমন কিনা আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এপ্লাই করতে কি ডকুমেন্ট লাগবে এবং কি তৈরি করে রাখতে হবে আগের থেকে, সেই সম্পর্কিত যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এবং ওই ভিডিওতে প্রচণ্ড পরিমাণে তোমরা কমেন্ট করেছো, প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে আমার কাছে যে দাদা ওই টাইপের একটি ভিডিও বানিয়ে দিও যেখানে প্রত্যেকটি ডকুমেন্ট নিয়ে আলোচনা করা হবে, কারণ খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লাই করতে চলেছো। কার্যত সেই সূত্রেই এই ভিডিওটি আজকে বানিয়েছি। সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। সম্পূর্ণ ডিটেলে বলা রয়েছে যে তোমরা কি ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে বা তোমরা কি ডকুমেন্টকে কিভাবে কি তৈরি করবে, সম্পূর্ণ বিষয়টাই আলোচনা করা হয়েছে। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, এই মুহূর্তে রয়েছে আমি আমার ল্যাপটপ স্ক্রিনে এবং তোমরা সকলে দেখতে পাচ্ছ যে আমার এই ল্যাপটপ স্ক্রিনে বর্তমানে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটটিকে ওপেন করে রেখেছি। তোমরা চাইলে কি করবে, ডাইরেক্টলি গুগলে যাবে, মোবাইল ফোন হোক ওয়েবসাইট হোক, সেখানে গিয়ে ডাইরেক্টলি সার্চ করবে SVMCM অ্যান্ড দেন সার্চ করে নিলেই এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই আমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে চলে আসবো। এই নোটিশ নিয়ে অলরেডি আলোচনা করে রয়েছে, আই বাটনে দিয়ে রাখলাম কোথাও না কোথাও, বা ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো যারা এই নোটিশটি সম্পর্কিত তথ্য এখনো পর্যন্ত জানো না। ওকে, তো যাই হোক, এই ভিডিও টপিক কি, আমরা কিভাবে মানে কি ডকুমেন্ট লাগবে এবং সেটা কিভাবে কি তৈরি করবো সেটা জানতে হবে। এর জন্য কি করব, হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি ইউজার ম্যানুয়াল বা ইত্যাদি, বাট হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলে আমরা ডাইরেক্টলি ইন্টারনেট থেকে দেখতে পারবো, কিছু ডাউনলোড করার প্রয়োজন হবে না। তো এখানে ক্লিক করার পর আমরা সিম্পলি এই পেজে চলে আসবো, এখানে লেখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই। ওকে, এবার এই হাউ টু অ্যাপ্লাইয়ে যখন আমরা একটুখানি স্ক্রোল ডাউন করবো, এখানে তো ফার্স্ট অফ অল কিছু ডেটা রয়েছে যে কবে থেকে কি ওপেন হয়েছে 2024-এর ইত্যাদি। বাট এইসব স্কিপ করে আমরা নিচের দিকে আসবো এবং নিচের দিকে আসার পর স্টেপ যে 3 এখানে লেখা রয়েছে, এই স্টেপ 3তে লেখা রয়েছে দেখো আপলোড ডকুমেন্টস। এবার এই জায়গা থেকে আমাদেরকে ভালো করে জিনিসটা বুঝে নিতে হবে, সম্পূর্ণ বিষয়টাকে ভালো করে বুঝে নাও, একদম স্কিপ করবে না। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস আউট করে যাবে বা কনফিউশনে থেকে যাবে। আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট আপলোড ফর্ম উইল বি অ্যাপিয়ার্ড। ওকে, upload all necessary documents as mentioned in the form. While uploading, please maintain the file format and file size as mentioned. File should be in PDF format and file size should not exceed 400 KB। এখানে বিষয়টা কি আমি বলে দিচ্ছি, যখন অ্যাপ্লিকেশনের ফর্ম তোমরা ফিল আপ করবে, তারপরে যখন তোমরা স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবে, কি ডকুমেন্ট লাগবে সেগুলো তো বলছি আমি, বাট ওই সকল ডকুমেন্টগুলো কি করতে হবে, স্ক্যান করতে হবে। স্ক্যান কি শুধুমাত্র কোনো সাইবার ক্যাফেতে গিয়েই করা সম্ভব না, সেটা না, তুমি বাড়ি থেকেও করতে পারো। অ্যাডোবি স্ক্যানার অ্যাপ্লিকেশন থাকে, ওটা দেখিয়ে দেবো, যখন অ্যাপ্লাই করবো তখন দেখিয়ে দেবো। তো এইভাবে স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করতে হবে প্রত্যেকটি নেসেসারি ডকুমেন্ট, এবং আপলোড করার সময় ফাইলের যেই সাইজ সেটা 400 কেবির বেশি যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং হ্যাঁ, তোমাদের PDF ফরম্যাটে আপলোড করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছো। এটা যখন অ্যাপ্লাই হবে তখন আমি দেখিয়ে দেবো, আমি জাস্ট তোমাদেরকে এখন বলে রাখছি। এইবারে আমি তোমাদেরকে বলছি যে কি ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টগুলো যেগুলো তোমাদের কাছে বর্তমানে নেই সেগুলো তোমরা কিভাবে পাবে। ঠিক আছে, কারণ আগের থেকে সবকিছু করে রাখাটাই বেটার। ফার্স্ট অফ অল তোমাদের কি লাগবে, মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট বোথ সাইজ। ঠিক আছে, যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে অ্যাপ্লাই করবে তোমাদের তো মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের এক্সামিনেশনের যে মার্কশিট সেটা তো তোমাদেরকে দিতেই হবে, যাতে তোমাদেরকে 60% নাম্বার থাকা লাগবে। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে এই মাধ্যমিকের মার্কশিটের বোথ সাইড ফটো রাখতে হবে। বোথ সাইড বলতে সামনের ছবিও দিতে হবে, পেছনের সাইডে যে ছবিটা রয়েছে সেটাও দিতে হবে। দুটো ছবিকে একসাথে একটা PDF-এ আপলোড করতে হয়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট এক্সামিনেশনে থাকা লাগবে, যেটা তোমাদের কাছে থাকবে। সেকেন্ড যেই ডকুমেন্ট সেটা হলো মার্কশিট অফ লাস্ট বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি অর কলেজ এক্সামিনেশন বোথ সাইড। ধরো তুমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, ঠিক আছে, তো তোমাকে দ্বাদশ শ্রেণীর মার্কশিট দিতে হবে, রাইট। ধরো তুমি পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাকে আন্ডার গ্রাজুয়েশনের মার্কশিট দেওয়া লাগবে। ঠিক আছে, অর্থাৎ তোমার আগের বছর তুমি যেই এক্সামিনেশন দিয়েছো তার মার্কশিট লাগবে বোথ সাইড, সামনের দিকেরও পেছনের দিকেরও। ঠিক আছে, থার্ড যেটা লাগবে সেটা হলো অ্যাডমিশন রিসিপ্ট, কারণ যদি কেউ পড়াশুনো আর না করে কন্টিনিউ, তো তখন তাকে স্কলারশিপ দেওয়া হবে না, তার জন্যই অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। তুমি যখন কলেজে ভর্তি হও তোমাকে তখন অ্যাডমিশন রিসিপ্ট দেয়, তুমি যখন স্কুলে নতুন ক্লাসে উত্তীর্ণ হও তোমাকে অ্যাডমিশন রিসিপ্ট দেয়, সেটাই লাগবে এখানে। ফোর্থ পয়েন্টে যেটা রয়েছে, এখানে নাম্বারিংয়ে ভুল রয়েছে, ফোর্থ পয়েন্টে যেটা রয়েছে সেটা হলো ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি।
এটা একটা ক্লিয়ার করতে হবে। এই বিষয়টা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এই পয়েন্টটা আসার পর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেই অ্যানাউন্সমেন্টটাও আমি তোমাদেরকে জানাবো। বাট তার আগে এই 4th পয়েন্টে বলা হয়েছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। ফার্স্ট অফ অল ইনকাম সার্টিফিকেট তোমাকে তোমার পেরেন্টের দেওয়া লাগবে। অনেকেরই প্রশ্ন থাকে যে দাদা ইনকাম সার্টিফিকেটটা কি আমার নামে থাকা লাগবে? না, তোমার নামে কিভাবে হবে? তুমি কি আর্নিং তো করোই না, তুমি তো স্টুডেন্ট। ঠিক সেই কারণে তোমাকে তোমার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট দেওয়া লাগবে এবং সেটা একটা লিমিটেশন থাকে, সেটার একটা ইনকাম সার্টিফিকেটের মানে কত টাকা কি লিমিট থাকে সেগুলো তো আমরা অলরেডি ভিডিওতে আলোচনা করেছি, সেই বিষয়ে আমরা যাচ্ছি না। বাট ইনকাম সার্টিফিকেট কি টাইপের তোমরা দেবে সেটাও একটা বড় প্রশ্ন, কারণ ইনকাম সার্টিফিকেটটা জোগাড় করাটাই মেন এই এসবিএমসিএম এ। মেন বলতে প্রায়োরিটিটা বেশি আমি সেটা বলছি না, বাট এটা জোগাড় করতে তোমাদের অনেকটা সময় লাগবে। এবার এটার জন্য তোমাদেরকে কি করতে হয় না, ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করা তোমাদের লাগবে। কিভাবে কি করবে সেই নিয়ে ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো, কিন্তু কনসেপ্টটা বুঝে নাও তোমাদেরকে কি কি করতে হয় এর জন্য। ফার্স্ট অফ অল পঞ্চায়েত থেকে বা কোনো লোকাল যে ইনকাম সার্টিফিকেট তোমাদের দেওয়া হয় সেই ইনকাম সার্টিফিকেটটা তোমাদেরকে পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওই ইনকাম সার্টিফিকেটটা রেখে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টালে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? ওই ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ যদি করে দেওয়া হয়, যেটা তোমাদের সঠিক ডকুমেন্ট দেওয়া থাকলে অবশ্যই করে দেওয়া হবে, অ্যাপ্রুভের পর তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট ই ডিস্ট্রিক্ট পোর্টালের তরফ থেকে দেওয়া হবে, যেটাকে ভেরিফাইও করতে হবে নিজের থেকে, ঠিক আছে? ভেরিফাই হয়ে যাওয়ার পর ওটার প্রিন্ট আউট বের করে নিয়ে তোমাকে যেতে হবে বিডিও অফিস, এবং বিডিও অফিসে গিয়ে সেখানে তোমাদেরকে কার্যকলাপ সম্পূর্ণ করতে হবে অ্যান্ড দেন বিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা পাবে, যেটার একটা নির্দিষ্ট ভ্যালিডিটিও থাকে, ঠিক আছে? তো এই প্রসেসটা তোমাদেরকে করতে হবে ইনকাম সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, কারণ ইনকাম সার্টিফিকেটের প্রসেসটা একটু লং থাকে এবং একটু তোমাদের সময়ও লাগবে ইনকাম সার্টিফিকেটটা বের করতে। কার্যত যদি তোমার পসিবল হয় তো তোমরা এখন থেকে করে রেখে দিতে পারো, কারণ স্কলারশিপ অ্যাপ্লাই শুরু হওয়ার পর আবার এত বড় প্রসেস, কারণ তখন সকলেই ইনকাম সার্টিফিকেট করতে যাবে, ভিড় থাকবে, তোমাদের সময় যাবে, হ্যাঁ অপেক্ষা করতে হবে। তাই এখন থেকে করতে চাইলে এখন থেকে করে নিতে পারো। যদি তোমাদের একটা প্রপার ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থাকে, যে আমি একটা স্টুডেন্টের এক্সাম্পল নেব, তোমাদের মধ্যে কোনো একজনকে আমি চুজ করব এবং তার ইনকাম সার্টিফিকেটটা আমি করিয়ে দেবো, তো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো যে ইনকাম সার্টিফিকেট ভিডিও তোমরা কিভাবে নেবে, যেটা তোমাদের এসবিএমসিএম এ প্রয়োজন হবে। ওকে, 5th পয়েন্টে যাওয়ার পূর্বে তোমাদের সকলের জন্য একটি ছোট্ট ঘোষণা রয়েছে। লিমিটেড সিট বেঁচে রয়েছে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে। সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে তোমরা অলরেডি বর্তমানে অ্যাপ্লাই করতে পারো, অলরেডি অনেকজনই অ্যাপ্লাই করে দিয়েছে। মাত্র 35% যদি তোমার আগের বছরের এক্সামের নাম্বার থাকে তাহলেই তোমরা এলিজিবল এই স্কলারশিপে। এসসি এসটি ওবিসি 6 থেকে শুরু করে 11-12 সকলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্ট্রিম থেকে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তাতে প্রফেশনাল হোক জেনারেল হোক ইট ডাজন্ট ম্যাটার। আর যে কোনো ছোটোখাটো কোর্সও যদি কেউ করে থাকে তাহলেও তোমরা কিন্তু এখান থেকে এলিজিবল হয়ে যাচ্ছ। মাত্র 35% নাম্বার থাকলে বা তার ঊর্ধ্বে নাম্বার থাকলেই তোমরা বাৎসরিক 1,20,000 টাকা পাওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়াও পেয়ে যাচ্ছ একটি 5,000 টাকার মূল্যের ফ্রি কোর্স, যেটা তোমাদেরকে লাইভ করানো হবে। লাইভে যদি সময় না থাকে তাহলে তোমরা সেটিকে আবার পুনরায় রেকর্ডিংও দেখে নিতে পারো। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটি সার্টিফিকেশন দেওয়া হবে, যেটা তোমাদের জব লাইফে খুব সাহায্য করবে এবং ওই কোর্সের ভিত্তিতেই একটি মেরিট এক্সাম নেওয়া হবে। ওই মেরিট এক্সামে মাত্র 70% নাম্বার পেয়ে গেলেই তোমরা পেয়ে যাচ্ছ বাৎসরিক 1,20,000 টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও তোমরা স্টাডি মেটেরিয়ালও একেবারে বিনামূল্যে পাবে। কোর্স হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, কম্পিউটার বেসিক কোর্স, গ্রাফিক ডিজাইনিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, আরও ইত্যাদি অনেক স্কিলফুল কোর্সেস তোমরা তোমাদের মতো চুজ করে নিতে পারো। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে মাত্র 99 রুপিস। কার্যত যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারো, বা ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাইং ভিডিও। ওই ভিডিওটা ক্লিক করে সম্পূর্ণ ডিটেল দেখে বা কীভাবে কি অ্যাপ্লাই করবে সব কিছু দেখে শুনে বাড়িতে বসে নিজেই অ্যাপ্লাই করে দিতে পারো। লিমিটেড সিটস রয়েছে, যারা অ্যাপ্লাই করতে চাইছো এবং এত কিছু বেনিফিট পেতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো। রাইট, ব্যাক টু দ্য টপিক। এবার আমি তোমাদের সকলকে বলবো পরবর্তী পয়েন্ট, সেটা হলো ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড, সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন অথরিটি। তোমাদেরকে একটি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এবার ডোমিসাইল সার্টিফিকেট কি, চলো এটাকে একটু জেনে নেওয়া যাক। ডোমিসাইল সার্টিফিকেট হলো ঠিক এই টাইপের একটি প্রমাণপত্র, যেখান থেকে বোঝা যাবে যে তুমি পার্টিকুলার অমুক স্টেটের থেকেই বিলং করো, ওইখানেরই তোমার বাড়ি, ওইখানকারই তুমি একজন মানুষ, ঠিক আছে? এবার যেহেতু এসবিএমসিএমে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরের ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্যের স্কলারশিপ, তাই এখান থেকে এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদেরকে নিয়ে আসতে হবে, যেখান থেকে প্রমাণ হবে যে তুমি পশ্চিমবঙ্গেরই একজন ছাত্র বা ছাত্রী, ঠিক আছে? কোথার থেকে পাবে এই সার্টিফিকেটটাও তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে পেয়ে যাবে,
ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস যেগুলো ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমরা পাবে সেই নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। এখন জাস্ট জেনে রাখো যে কী, কী ডকুমেন্ট তোমাদের লাগবে। ওকে? ডোমিসাইল সার্টিফিকেট কি, কোথার থেকে পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। ডেডিকেটেড ভিডিওতে আরও ডিটেলে দেখতে পারবে এবং তোমরাও বাড়ি থেকে বসে, বসে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? পরবর্তী পয়েন্টে রয়েছে স্ক্যান্ড কপি অফ ব্যাংক পাসবুক। তোমাদের ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের স্ক্যান্ড পিডিএফ আপলোড করতে হবে। ঠিক আছে? ফার্স্ট পেজ থাকবে কন্টেনিং অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড, যেখানে প্রপারলি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ভালো করে দেখা যাবে। ঠিক আছে? ওই ব্যাংকের ফার্স্ট পেজ। ডিক্লারেশন বাই হেড অফ দ্য ইনস্টিটিউশন রিগার্ডিং দ্য কজ অফ ইয়ার গ্যাপ। যদি কারো ইয়ার গ্যাপ থাকে, 1-2 বছর কেউ গ্যাপ দিয়েছো তারপরে পড়াশোনা কন্টিনিউ করছো, সেক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউশনের একটি ডিক্লারেশন চিঠিপত্র লাগবে। ঠিক আছে? যে আমাদের স্টুডেন্ট এই কারণে গ্যাপ দিয়েছে বা ইত্যাদি, এরকম একটি ডকুমেন্ট। যাদের ইয়ার গ্যাপ রয়েছে কেবলমাত্র তাদের জন্য, যাদের ইয়ার গ্যাপ নেই তাদের অসুবিধা নেই, তারা এই বাদবাকি ডকুমেন্টগুলো থাকলেই তাদের হয়ে যাবে। ঠিক আছে? আর এখানেও ইয়ার গ্যাপের একটি কিন্তু পয়েন্ট রয়েছে, দিস অপশন উইল অ্যাপিয়ার অনলি ইফ অ্যাপ্লিকেন্ট সিলেক্টস ইয়ার অফ কোয়ালিফাইং এক্সাম অ্যাজ 2022 অর আর্লিয়ার ওয়াইল রেজিস্ট্রেশন। এক্সামিনেশন কোয়ালিফাই করেছে 2022 বা তার আগের থেকে, কেবলমাত্র তারা এখানে এলিজিবল এই ইয়ার গ্যাপে হিসাবে। ঠিক আছে? তো এই কটা ডকুমেন্ট তোমাদের লাগবে এবং কিভাবে কি করতে হবে সেটা বলে দিলাম। আরেকবার হাইলাইট করে দিচ্ছি যে ইনকাম সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদেরকে অনলাইন থেকে অ্যাপ্লাই করতে হবে। আর ইনকাম সার্টিফিকেটটা অনলাইন থেকে অ্যাপ্লাই করার পরও আবার অফলাইন বিডিও অফিসে গিয়ে বিডিও ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। তো এই দুটোতে একটু প্রসেস রয়েছে, এই দুটোর জন্য ডেডিকেটেড ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে এবং কিভাবে কি জোগাড় করতে হয়। আশা করি তোমরা বুঝে গেছো। তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোনো ডাউট থাকলে কমেন্টে আমাকে জানাতে পারো। ইনস্টাতে চাইলে ফলো করতে পারো, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আর সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপে অ্যাপ্লাই করতে একেবারেই ভুলবে না। অ্যাপ্লাই করার ভিডিও বা ডিটেল ভিডিও ডেসক্রিপশনে রইলো, গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।